আহ, আসলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। সো ইউআই ইউএক্স ডিজাইনটা কি, কিভাবে ক্রিয়েট করা যায়? ইউআই ইউএক্স ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, এটা ইউজার ইন্টারফেস ডিজাইন। সো আমরা ছবিতে যদি ক্লিক দিই তাহলে এখানে আহ, অনেক থিম টেমপ্লেট চলে আসবে। যে এইটা যেমন আমি ওপেন করলে দেখতে পাচ্ছি যে একটা মিউজিক, কোনো থিম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা অ্যাপস, যেমন আমরা মিউজিক গান টান শুনি সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা অ্যাপস। ঠিক আছে, যেমন আমাদের অনেক মিউজিক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটাই স্ট্রাকচারটা ডিজাইন করে হচ্ছে এটা। আমরা এরকম নতুন আহ এরকম কিছুই ডিজাইন করার চেষ্টা করি নর্মালি। হ্যাঁ, এরকম দেখে দেখে আপনারা ডিজাইন করতে পারেন বাসায় বসে বসে, যারা ক্রিয়েট করতে পারেন, ডিজাইন ক্রিয়েট করতে পারেন, বা অলরেডি আপনি কোর্সটা করেছেন, হালকা পাতলা অনেকটাই ভালো পারেন কোর্স করতে। ঠিক আছে, এআই গ্রাফিক ডিজাইনটা খুব ভালো পারেন, টুলস গুলাও খুব ভালো পারেন, আপনি যত করবেন তত ডেভেলপ হবেন। করবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। যতই ট্রেনার হোক না কেন, যতই ভিডিও দেখেন না কেন, কোনো লাভই হবে না যখন আপনি নিজে ক্রিয়েট না করবেন, নিজে কিছু না করবেন। ঠিক আছে, এই যে এটাও একটা অ্যাপস। সো এটা কোনো গেমের অ্যাপস বা কোনো কিছু, সো এলিমেন্টস এর অ্যাপস, এরকম কিছু। সো এরকমও কিন্তু আমরা বানাতে পারি যে আপনার অ্যাপসটা এরকম হবে। ঠিক আছে, অনেক রকমের ডিজাইন আছে এখানে। এগুলো সব কিছুই ডিজাইন আপনার আগে থেকে করে নিতে হয়। নেওয়ার পর তারা স্ট্রাকচারটা ক্রিয়েট করে দেয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপাররা, ডিজাইনারদের ডিজাইনটা দেখে। হুম। সো আমরা এখন একটা নতুন ডিজাইন তৈরি করি, দেখি কি ডিজাইন তৈরি করা যায়। যেহেতু আহ, বলতে গেলে আমি গান খুব পছন্দ করি। সো আমি রবীন্দ্রসঙ্গীতও ছায়ানটের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে। তো দেখি এরকম কিছু তৈরি করি যেটা রবীন্দ্রসঙ্গীতকে নিয়েই তৈরি করি, কোনো একটা অ্যাপস রবীন্দ্রসঙ্গীতের জন্য। সো দেখি তাহলে রবীন্দ্রসঙ্গীতে কিছু গান থাকবে, এরকম কিছু মিউজিক প্লেয়ার থাকবে, বা তার ছবি টবি থাকবে, তার ডিটেলস থাকবে, এরকম কিছু তৈরি করি। তো আমরা 2টা পেজ বা 3টা পেজ তৈরি করতে পারি। আমরা 2টা পেজ তৈরি করতেছি, একটু বেশি তৈরি করি, 4টা পেজ তৈরি করি। তো আমরা দেখি ইউআই এর ডিজাইনের সাইজ সাইজটা কি দেখে নিই। তো এখানে ইউআই ইউএক্স এর ডিজাইনের কিছু সাইজ আছে। এখানে ইউআই ইউএক্স ডিজাইনের অনেক রকম সাইজ আছে আপনার, মনিটর সাইজ, ল্যাপটপ সাইজ, ট্যাব সাইজ, ঠিক আছে, প্যাড সাইজ, ট্যাব সাইজ, সো মোবাইল সাইজ, হ্যাঁ মিনি মোবাইল সাইজ, সব সাইজ। সো এইরকম আপনি সাইজ দিয়ে তৈরি করে নিতে পারেন। এক একটা সাইজের স্ট্রাকচার এক এক রকম হবে। হুম। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইল। ওকে, শুধুমাত্র মোবাইল আপনি করবেন। তো শুধুমাত্র মোবাইল করলে আপনি এখানে অনেক রকমের সাইজ দেওয়া আছে, 5:5 ইঞ্চি, বা পোর্টের এই যে এখানে কিছু কিছু সাইজ দেওয়া আছে, 1800, 1080 বাই 1920। আমি এই সাইজটার মধ্যে করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনি যে কোনো সাইজে করতে পারেন, কোনো সমস্যা নেই, সাইজটা পরে ক্রিয়েট করা যাবে। ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে এত সাইজের মধ্যে আপনি এতর মধ্যে এত ডিজাইনটা করবেন। 1080 × 1920। তো আমি নিউ ক্রিয়েট দিচ্ছি। 1080, এটা হচ্ছে উইথ, আর এটা হচ্ছে হাইট। ঠিক আছে, হাইটটা দিব 1920। হ্যাঁ, হাইটটা হচ্ছে, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে উইথ। হ্যাঁ, যারা কাজ খুব ভালো পারেন বা প্রফেশনালি শিখেছেন তারা অবশ্যই এটা মেনটেন করতে পারবেন।
আমি এটা নিতে চাচ্ছি হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট। আমি পোর্ট্রেট নেবো, খাড়াখাড়ি নিবো, সো এটা খাড়াখাড়ি আছে, পিক্সেলে নিয়েছি। আর আমি এখন ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার আগে আমি আর্টবোর্ড আমার কয়টা দরকার, আমি মোবাইলের অ্যাপ্লিকেশনের থিমটার কয়টা পার্ট করতে চাচ্ছি সেটা আমি এখানে বলে দিব। যে যেমন তিনটা করতে চাইলে তিনটা দিব, চারটা করতে চাইলে চারটা, আমি তিনটা দিই, তিনটা দিলাম। আজকে একটু লেট হবে। এটা হচ্ছে সিসি 2019 আপডেটেড সফটওয়্যার, কোরাই 3 ভার্সন যাদের আছে কম্পিউটার, থার্ড জেনারেশন, ওগুলোর মধ্যে চলবে, প্রত্যেকটাই চলবে। ঠিক আছে। তো ডুয়েল করে সিসি 2019 চালানো একটু কষ্টসাধ্য, তো হয় না। CS6টা চালানো যায়। তো যত আপডেট আপনার কম্পিউটারটা করা যাবে, অত আপডেট সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। কোরাই 3 এনাফ। আমি যখন গ্রাফিক ডিজাইন শিখেছিলাম তখন হচ্ছে ইলাস্ট্রেটর 10 দিয়ে শিখেছিলাম আর ফটোশপ 7 দিয়ে শিখেছিলাম। আমার নিজের কারণে আমাকে নিজেকে আপডেট হতে হচ্ছে। ঠিক তেমন আপনারা যারা যারা শিখেছেন বা আপনারা যারা পারেন, এই প্রত্যেকটা টুলসের ব্যবহার পারেন বা শিখতেছেন, অবশ্যই বাসায় 2 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করবেন। তা না হলে আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, আপনাকে ডেভেলপ কেউই করতে পারবে না। না পারবে কোনো ট্রেনার, না পারবে কোনো ভিডিও, না পারবে কোনো চ্যানেল, কেউই পারবে না। ঠিক আছে। অবশ্যই আপনার নিজের আগ্রহ সবচেয়ে বেশি থাকতে হবে, এটাই হচ্ছে আসল। তো আমরা যেটা আজকে বানাবো সেটা হচ্ছে একটা মিউজিক অ্যাপস, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন আমরা করব। সো আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতের একজন ভক্ত, সো আমি একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যাপস বানাতে চাচ্ছি। সো আমার অ্যাপসটার ফিউচার দেখতে কেমন হবে সেই জিনিসটাই আমরা এখানে ক্রিয়েট করব। ওকে। তো চলেন, আমরা আগে কিছু ছবি কালেক্ট করি। যদি আমরা রবীন্দ্র সঙ্গীতের কোনো ফিউচার নিতে চাই তাহলে তার ডিটেলস গুলো আমাদেরকে নিতে হবে, তাই না? তো আমরা কি কি নিতে পারি যেহেতু আমরা রবীন্দ্রসঙ্গীতের ছবি করতে চাচ্ছি? তো আমরা গুগলে সার্চ দেবো। তখন তার প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা ছবি ক্রিয়েশন চলে আসবে। এই ছবি টবি নিয়ে কিন্তু আমরা সুন্দর একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। সো আমি কিছু কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে অনেক অনেক ছবি খুব ভালো। সো আপনি আপনার মতো কিছু কিছু ছবি নিয়ে নিবেন। কোন ছবি কোথায় লাগাবেন সেটা আপনি নিজেই বুঝে যাবেন। বুঝতে পারছেন? সো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে। আপনি যেই কোনো ছবি যেই কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনার নিজের মতন করে। আহ, আপনি যত ক্রিয়েশন করবেন অত আপনার আহ, আপনাকে কালেকশন ভালো হতে হবে, যে আমি একটা ফিল্ম বানাতে চাই, আমি কি কি ছবি ইউজ করব। ওই ছবিগুলো একটা জায়গায় করতে হবে, একটা স্থানে জমা করতে হবে। ঠিক আছে। যে আমি এই ছবিগুলা ইউজ করব, এই স্ট্রাকচার গুলা ইউজ করব। ওকে। এখানে অনেক গান টান থাকবে, গানের কোনো ছবি টবি থাকবে, সেগুলোও আপনি ইউজ করতে পারবেন। হুম। যেমন আমি বলতে গেলে এখানে রবীন্দ্রসঙ্গীতের যে গান আছে, আমারও পড়ানো দেখা যায়। এখানে যেমন রিলিক্স আছে, অলরেডি দেখেন আমারও পড়ানো যাহা চায়। টোটালি একটা ইমেজ আছে, আমাকে লিখে নিতে হবে না। যদি আমি এটা রিলিক্স সহ ওখানে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমি ছবিটাও ইউজ করতে পারি। তাদেরকে ছবিটা দিয়ে দিলেও তারা ছবিটাও ইউজ করতে পারে। ঠিক এরকম এখানে কিছু কিছু মনে করেন গান আছে, তার যে কোনোটা
কবিতা আছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। হুম। বা আপনি লিখে দিতে পারেন। আপনি যদি বাংলা টাইপ করতে পারেন তখন আপনি এআই ফাইলে আপনি লিখে দিতে পারেন, বা এরকম ছবি আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারা এই ছবিটা দেখে তারা এই টাইপিং গুলি লিখে দিবে। ঠিক আছে, যারা এই ডেভেলপমেন্টে জড়িত তারা এই ডেভেলপমেন্টটা করে নিবে। বুঝতে পারছেন? ওকে, আমি কিছু ছবি নিয়েছিলাম। তো ছবিগুলো মনে হয় সবগুলাই ছোট ছোট আসছে। আচ্ছা, আমি একটি একটি করে ছবি নিচ্ছি, সব ছবি আমি নিচ্ছি না। আচ্ছা, আমি প্রথমত যে ছবিটা ইউজ করবো সেটা হচ্ছে এটা, আমি এটাকে বড় করে নিচ্ছি নিউ ট্যাব। যখন আমি বড় করে নিব এই ছবিটাও রেজলিউশন খুব ভালো আছে। রেজলিউশন একবারই বাজে, ছোট, নেওয়া যাবে, সমস্যা নেই। এরকম একটা স্ট্রাকচার নিতে চাচ্ছিলাম। হুম, আমি দুইটা স্ট্রাকচার নিলাম, আমি আরো ছবি লাগলে এখান থেকে আমি কালেক্ট করে নিব। ঠিক আছে, যেমন এটা, এটা একটা ব্ল্যাক, তার স্ট্রাকচার আছে। সো এটাকে আমি কেটে সেটে ইমেজ ক্র্যাক করে দিতে পারি। আমি ছবিটাকে নিলাম, নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে ইমেজ ক্র্যাক করে দিব ছবিটাকে। ইমেজ ট্র্যাক অপশনটা আপনি উইন্ডোতে পাবেন, এখানে ইমেজ ট্র্যাক নিচে। তো এখান থেকে আমি ইমেজ ট্র্যাকটা করছি, ভিডিওতে দিচ্ছি। ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড চলে যাবে, তারপরে স্পেন্ড করছি, এখানে আনছি, এখানে আনার পর দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। So, আমি এটাকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করার পর সাদাটাকে ডিলিট করে দিব। আমাদের আর কোনো স্ট্রাকচার নাই, শুধুমাত্র এই কালারটি আছে। এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি যাতে প্রত্যেকটা পার্ট ছুটে না যায়। ঠিক আছে, তো এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব। সো এটাকে আমি বড় করে দিচ্ছি, আমি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই জিনিসটাকে আমি নিয়েছি। হুম, আপনারা ওইরকম সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেই কোনো জিনিসই আপনি নিতে পারেন। এটা একটা ইমেজ। ঠিক আছে, এইটা একটা ইমেজ। সো এই ইমেজটা আশা করি শুনতে পাচ্ছেন কথা। তো এই ইমেজটা হচ্ছে আহ, আপনার এরকমই থাকবে। আপনি আরেকটা কপি করে নিতে পারেন সাইডে, এটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। সো এটার অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি, অপাসিটি। আপনার ইচ্ছা মতন আপনি কমিয়ে দিবেন। হুম, আপনি কিরকম দেখতে চাচ্ছেন ঠিক এরকম। সো এই স্ট্রাকচারটা আমরা সব জায়গায় দেখতে চাচ্ছি, প্রত্যেকটা পেজেই আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা পেজেই আমরা দেখতে চাচ্ছি। সো এই পেজটা আমরা ছোট দেখতে চাচ্ছি। ওকে, সো প্রত্যেকটা পেজেই আমরা এটাকে নিয়ে আসলাম। সো এখানে কি থাকতে পারে, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড থাকলো। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিই, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2। সো এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমরা আরো অনেক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি।
যেমন মনে করেন যদি আমরা নিচেরটা ধরি, একটা গান যখন আমরা চালাবো এখানে নেটের মাধ্যমে আমরা কোনো গান যদি প্লে করতে চাই, তাহলে সেই প্লে জিনিসটা কিভাবে আসবে আমাদের চোখের সামনে, সেই প্লে লিঙ্কটা কিভাবে আসবে, তো আমরা সেটাকে তৈরি করি। তো আমি একটা গোল নিচ্ছি। প্লে জিনিসটা কি? সে একটা সিডি, সেই সিডিটা ঘুরবে, তাই না? ঘুরবে আর সেই সিডিটা, গান যখন বাজবে সিডিটা ঘুরতে থাকবে, তার ছবি সহ সিডিটা ঘুরতে থাকবে। ঠিক এরকম একটা স্ট্রাকচারই তো হয় একটা মিউজিক প্লেয়ারে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি এটাকে ছোট করি। এটাকে আপনি যে কোনো ডিজাইনে রূপান্তর করতে পারবেন। ঠিক আছে, আমি আবার ছোট করছি। হুম, এটা সেন্টার নিয়ে নিবে, প্রত্যেকটাই সেন্টার নিয়ে নিবে। এই যে সেন্টার নিয়ে নিল। এখন আমি প্রত্যেকটাকে সিলেক্ট করলাম একবারে। একবারে সিলেক্ট করার পর এখন আমি কি করব, এটা তো সেন্টারে আছে, এটাকে আরেকটা স্ট্রাকচারে ভাগ করতে হবে। আপনি যখন সরাবেন দেখেন এখানে আমাদের সফটওয়্যার বলেই দিবে এখানে সেট করার জন্য। আমিও যখন এটা নিব, এটাও এখানে বলে দিবে এখানে সেট করার জন্য। ঠিক আছে, নতুন আপডেটেড সফটওয়্যারগুলি এরকমই হয়। তো আমি প্রত্যেকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি করবো, পাথ স্লাইডারে যাব। পাথ স্লাইডার আপনি পাবেন উইন্ডোজে। পাথ স্লাইডারে গিয়ে এখানে ডিভাইড করে দিব। প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমি আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে আমি এই স্ট্রাকচারটা আউট করে দিব। ওকে, আর এই স্ট্রাকচারটা আমি কি করব, এটা আউট করে দিব আর এটাকে আমি অপাসিটি কমিয়ে দিব, ধরেন 50। ওকে, সো আমাদের একটা সিডি স্ট্রাকচার চলে আসছে। সো আমি সিডি স্ট্রাকচারটা এখানে যেটা করব সেটা হচ্ছে সিলেক্টে ইফেক্টে যে আমি এটাকে একটু ড্রপ শ্যাডো দিই। যদি সুন্দর লাগে, অবশ্যই সুন্দর লাগবে, ড্রপ শ্যাডোটা দিয়ে দিই। সো আমি একটা ড্রপ শ্যাডো দিলাম, এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। আচ্ছা, গ্রুপ করে দিচ্ছি। এটাকে আমি মাঝখানে বসাই, আমাকে বলেই দিবে। এই যে, ঠিক আছে, আমি এটা এখানে বসিয়ে ফেললাম। এখন আমি কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ছবি দিব। যে কোনো প্লেয়ার যদি ওপেন হয় বা প্লেয়ার যদি বাঁচে, তাহলে অবশ্যই এই প্লেয়ারের মধ্যে তার ছবিটা থাকতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা থাকতে হবে। সো দেখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা নিই। সো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরোটা আসবে না মেবি। যতটুকু আসে তার ছবিটা আসলেই হবে। আমি শুধুমাত্র দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব আর এই ছবিটাকে সিলেক্ট করব, শিফট ক্লিক করে ধরে। তারপর আমি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কসে ক্লিক করব। দেখেন তার ছবিটা এখানে বসে গেছে। এখন যদি আমি আরেকটা ক্লিক দেই, ডাবল ক্লিক দেই, তাহলে এই ছবিটাকে এখানে সরিয়ে নেওয়া যাবে। যে এই যে এরকম এখন দেখা যাচ্ছে না? আমি এখানে ডাবল ক্লিক করি, এটা চলে আসলো। মানে স্ট্রাকচারটা এরকম হবে। এখন এইটার তো কালার তো ব্ল্যাক আছে, তো আমি চাচ্ছি যে এখানে একটু মিলিয়ে দিব কালারটা, তাহলে আমি এই টুলসটা ইউজ করব, আই ডপার টুলসটা এখান থেকে ইউজ করে যে কোনো কালার আমরা দিতে পারবো। এই কালারটা দিলাম, তারপরে এই কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছিলাম, এই কালারটা আমরা চেঞ্জ করি। তো এই কালারটা এইটা দিই। এটা দেওয়ার পর এটার অপাসিটি তো কমই আছে, আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। 50 ছিল, 50 দিয়ে দিব, বাস। সো আমাদের একটা স্ট্রাকচার চলে আসলো যে সিডিটা ঘুরবে এরকম কিছু, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কোনো গান চলে তাহলে এরকম হবে। তো আমি স্ট্রাকচারের মধ্যে যেটা হচ্ছে,
এটা তো অবশ্যই ঘুরবে। ঘোরার পর এখানে একটা লোডিং সিস্টেম আসবে যে কতটুকু গান আহ হয়েছে, কতটুকু হচ্ছে, বা কতটুকু গান যাচ্ছে, তাই না? এরকম কিছু স্ট্রাকচার বানাতে হলে আমাদেরকে যেই কোনো স্ট্রাকচার আমরা ক্রিয়েট করতে পারি নিজেদের মতন। যেমন আমি একটু এটা ক্রিয়েট করতেছি মোটা করে। আমি এটাকে একটু গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর এটাকে আমি যা করব সেটা হচ্ছে এই যে ডিফাইন দিয়ে পাথ করে নিলাম, যাতে এই জিনিসটা চাপাইলেও ঠিকঠাক থাকে। ঠিক আছে, ঠিক এরকম। আপনি এরকম করতেও পারেন, আবার অন্যরকমও করতে পারেন, একবার আপনার ইচ্ছা মতন। কিন্তু এটা এটার মধ্যে যাচ্ছে না, আমি এরকম দিব না। মনে করেন আমি একবার সিম্পল একটা দিব, এরকম একটা বাটন থাকবে, তো গানটা কতটুকু যাচ্ছে সেটা আমাকে দেখাবে। ঠিক এরকম আমি এটাকে ডাবল করে নিচ্ছি, তারপরে এটাকে ছোট করে দিচ্ছি, যে গানটা এতটুকু যাচ্ছে। ঠিক আছে, আর এটাকে আমি 50 করে দিচ্ছি। যদি 50 করে দেই, এটা যদি উপরে দেই, তাহলে গানটা এতটুকু বেজেছে। তো আমাকে এখানে একটা বাটন দিতে হবে। তো আপনি গোল একটা বাটন দিয়ে দিতে পারেন, গোল বাটনটা আপনি শ্যাডো দিয়ে দিতে পারেন। ড্রপ শ্যাডো, রিভিউ, বাস। ঠিক আছে, ঠিক এরকম। আপনার এই শ্যাডোটার জন্য এটা হচ্ছে, আপনি একটু ব্ল্যাক কালারে দিতে চাচ্ছেন, এখান থেকে রং নিয়ে একটু ব্ল্যাক ব্ল্যাক সাইড দিবেন, বাস, শেষ। ঠিক আপনার গানের ছবিটার কালারের মতন আপনি ম্যাচিং করে এরকম দিয়ে দিতে পারেন, যে গানটা এরকম চলতেছে। এখন আপনি এখানে মিনিট দিয়ে দিতে পারেন, তাই না? যে গানটা কতটুকু বাজবে, কতটুকু কম বাজবে, ঠিক এরকম। এই যে টাইপ টুলসে যাবেন, টাইপ টুলসে যে দিয়ে দিবেন আপনার মনে করেন গানটা বেজেছে হচ্ছে আপনার টোটাল কয় মিনিট, মনে করেন 1 মিনিট, 20 সেকেন্ড এরকম। আমি জুম করে নিচ্ছি। জুম করার নিয়ম হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, আপনি এটাকে চেঞ্জিং করে দিতে পারেন। ক্যারেক্টারে যে আপনি যে কোনো ক্যারেক্টারে চেঞ্জ করে দিতে পারেন। বাংলা দিয়ে দিতে পারেন, এই যে বাংলা চলে আসছে, বাংলায় দিতে পারি আমরা। ঠিক আছে, যেহেতু এটা বাংলা, তো আমরা বাংলা লিখেও দিতে পারি। 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। তো গানটার হচ্ছে আপনার 4 মিনিট, বা 4 মিনিট, 3 মিনিট, আপনার 40 সেকেন্ড এরকম হতে পারে, তাই না? এই যখন ধরবেন ওরা সোজাসুজি বসিয়ে নিবে। তো এটা আমাদের দেখার বিষয় না, এটা দেখার বিষয় অ্যাপ্লিকেশন যারা বানাবে তারা মাপঝোপ দেখে নিবে, তারা বুঝে যাবে। আপনাকে শুধুমাত্র ডিজাইন করে নিতে হবে। আর এখানে যখনই আপনি ধরবেন তখনই আপনার মাপ মতন সব স্ট্রাকচার নিয়ে নিবে, এরকম। ঠিক আছে, সো গানটা এরকম চলতেছে এতদূর। সো আমি চাচ্ছি যে এখানে একটা নাম দিব। সো এটা মনে করেন আমারও পড়ানো জানা যায়, এই নামটা আমি দিলাম। আচ্ছা, নাম কিভাবে দিব? বাংলা। তো আমি যেভাবে বাংলা দিই সেটা হচ্ছে আহ কি বলেন, অভ্র। অভ্রটা ডাউনলোড করে নিই। অভ্রটা ডাউনলোড করে নিয়ে সেটাকে ইনস্টল করি। ইনস্টল করার পর এখানে যে অভ্র সফটওয়্যারটা আছে, সেই অভ্র সফটওয়্যারের একটা এই টুলসটা আছে, এই টুলসটা আছে অভ্র ইউনিকোড টু বিজয় কনভার্ট। সো এখানে আমি কনভার্ট করে এখান থেকে কপি করে আমি বসিয়ে দিতে পারি এই টুলসটা। সো এই টুলসটা আপনার ইউজ করতে পারেন, যেমন আমি এখানে দেখাচ্ছি। সো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান,
এখান থেকে আপনি যে কোনো নামটা কপি করে নেবেন, শুধু শুধু দেখার কোনো দরকার নাই। যেমন আমারও পড়ানো ঝাঁচায় এটা আপনি দিতে চাচ্ছেন, তো এটাকে আপনি কপি করে নিলেন, নেওয়ার পর এখানে আপনি দিলেন, দেওয়ার পর কনভার্ট করে নিলেন, কনভার্ট করে এখান থেকে কপি করে নিলেন, কন্ট্রোল সি, তারপরে এখানে ডাবল ক্লিক করলেন, কন্ট্রোল ভি, কি চলে আসলো কিছুই বুঝলাম না। ওকে, এখানে বাংলা ফন্ট দিতে হবে। এখানে ক্যারেক্টরে গিয়ে এই যে, এখানে অনেক রকম ফন্ট আসবে, আমার কাছে মনে হয় বাংলা ফন্ট খুব কম আছে, সো আমি যেটাকে সুন্দর মনে করছি সেটাই দিচ্ছি। এটা সুন্দর, এটাকে আমরা দিতে পারি, এটাকে আমরা দিচ্ছি। সো এটা হচ্ছে এই গান। ওকে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা দিচ্ছি হচ্ছে এই কালার সাথে মিলিয়ে। ওকে, আমি এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। বাস। এখন এখানে তো গান বাজতেছে, আমি চাচ্ছি যে এখানে রিলিক্সটাও থাকবে, তাই না? সো এখানে রিলিক্সটাও যদি দিতে চাই তাহলে এই সেম প্রসেস, এখানে আপনার রিলিক্স আছে, সো এই রিলিক্সটাকে আপনি কপি করতে পারবেন। আমারও বলুন যে হ্যাঁ চাই তুমি তাই তাই। ওকে, এই আমি রিলিক্সটা দিতে চাচ্ছি, এই রিলিক্সটা আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে টেক্সট ক্লিক করি, টেক্সট ক্লিক করার পর কনভার্ট করে নিতে হবে, তাই না? এখানে আমি পুরোটাকে কনভার্ট করে নিচ্ছি। Convert, পুরোটা কনভার্ট হয়ে গেছে, কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখেন চলে আসছে, এই, তাই না? চলে আসলো। এখন এখানে একটা অবয়ব আছে, অবয়বের আমার এই পাশে দিলে কি ভালো হবে এটা, নাকি একবারে মিডলে দিলে ভালো হবে? যদি মিডলে দিতে চাই তাহলে প্যারাগ্রাফে যে যদি মিডল করি, এই যে মিডলে চলে আসে, ঠিক আছে? ওকে, সো আমরা যদি সাইড করি, এই ডান সাইডে করি ডান সাইডে চলে আসবে, লেফট সাইডে করলে লেফট সাইড, আর রাইট সাইডে করলে রাইট সাইড, ঠিক আছে? সো ঠিক এরকম, এই যে এখানে রাইট সাইড, দেখেন এই অবয়বের উপরে চলে যায়, সো সুন্দর লাগে না? একটা সৌন্দর্য জিনিস আছে। তো আমি যদি লেফট সাইডে যাই তাহলে এখানে আসে, সো এখানেই সবচেয়ে বেটার, তাই না? এখানে অবয়বটা খুব সুন্দর লাগতেছে, রাইট? সো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। সো আমাকে এখানে গানটাও দিয়ে দিতে হলো, তাহলে সুন্দর হলো, একটু অ্যাপসটা একটু জোস হলো, ঠিক এরকম। ওকে, সো দেখেন আমি কিন্তু বানিয়ে ফেলছি, খুবই সিম্পল, একবারে গর্জিয়াস কিছু না, নর্মাল, ঠিক আছে, স্ট্রাকচারলেস এরকম একটা। সো এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রকমের গান থাকে, তাই না? অনেক রকমের গান তারা প্লে করে। তো আমি শুধুমাত্র মিউজিক একটা প্লে বক্স দিলাম। তো আমি চাচ্ছি এটাকে একটু গর্জিয়াস করতে, যেমন সিম্বল আছে মিউজিকের, কিছু সিম্বল থাকে, ওটাকে আপনি কিভাবে নিবেন? এটা বাংলা এসছে। হুম, মিউজিক কিছু সিম্বল থাকে, এই যে সিম্বল, যেমন এরকম কিছু সিম্বল থাকে লিস্টে। সো এই সিম্বল গুলি আপনি কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এখানে আপনি বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরকম কিছু সিম্বল থাকে না, সো আপনি নিজের মতন করে নিতে পারেন। এখানে অনেক রকমের সিম্বল আছে, আরো যদি আমরা দেখতে চাই তাহলে এখানে ব্ল্যাক হোয়াইটে অনেক রকমের সিম্বল চলে আসবে, বুঝতে পারছেন? আপনি যেখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে কিন্তু আপনি ডিজাইনটা ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি এটা দেখি। আচ্ছা, এখানে অনেক রকমের মিউজিক সিম্বল আছে, এই সিম্বলটা নেওয়া আছে। সো এটাকে আমি বড় করে নিচ্ছি, বড় করে নেওয়ার পর এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নিলাম। এখন আমি এটাকে
সফটওয়্যারে ড্রপ ডাউন করব। আচ্ছা, এটা আসবে না, কেন আসবে না? ওয়েব পেজ হয়ে রয়েছে। যদি ওয়েব পেজ হয়ে থাকে তাহলে এটাকে কনভার্ট করে দিতে পারবো। আমরা ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করতে পারবো। এমনকি আপনারা অনলাইনের মাধ্যমে ওয়েব টাকে আপনি পিএনজি তে কনভার্ট করে নিতে পারবেন বা জেপিজি তে কনভার্ট করে নিতে পারবেন। আমি জেপিজি কোথায়, জেপিজি তে কনভার্ট করে নিতে পারবেন, এই যেটা এরকম হতেই পারে। অনেক সময় ছবি আসলো না, কি করবেন? সেখান থেকে কনভার্ট করে নেবেন। দেখি এখন আসতে পারে। ড্রপ ডাউন করছি, চলে আসলো। এটাকে আমি সেম প্রসেসে ইমেজ ট্র্যাক করব। ইমেজ ট্র্যাকটা কোথায়? ইমেজ ট্র্যাক, রিভিউ, যাওয়ার পর ইমেজ ট্র্যাক হয়ে গেছে। এক্সটেন্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, করার পর সাদা অংশগুলা সিলেক্ট করব আর ডিলিট করে দেব। বাস, তারপর এটাকে ধরবো, ধরে আমি এটাকে গ্রুপ করা লাগবে না, এটা অলরেডি একটাই আছে। সো আমি এইটাকে, এই সিম্বলটাকে আমি যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারি, ইচ্ছে করলেই আমি যে কোনো জায়গায় বসাতে পারি। এটার কালার আমি কম্বিনেশন চেঞ্জ করে দিতে পারি। যেহেতু এখান থেকে কালারটা দিয়েছিলাম, এই কালারটা আমি দিতে পারি। এটা আমি কপি করে এই সেটেও বসাই দিতে পারি। হুম, আপনি ইচ্ছা করলে যেইখানে মন চায় সেখানে বসিয়ে দিতে পারেন। কিন্তু আমি এখানে দিলাম, দেওয়ার পর ভালো লাগছে না, আমি এখানে দিতে চাচ্ছি না, আমি এখানে দিব না। আচ্ছা, যারা যারা নতুন জয়েন হয়েছেন কথা বলতে পারেন, সমস্যা নেই। আহ, আর আমার সাথে যদি কোনো কথা বলার থাকে তাহলে অবশ্যই গুগল মিটের লিংক দেওয়া আছে, সেই লিংকে জয়েন করে কথা বলবেন, সমস্যা নেই। এইখানে আমি এটা দিলাম। আমি চাচ্ছি যে এইখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা প্লে লিস্ট থাকবে, যে আমি কোন গানটা শুনতে চাচ্ছি, কোন গানটা শুনবো, তাই না? সো এটাকে আমি কপি করে নিব, যেহেতু এটা একটা প্লে লিস্ট। সো আমি এটাকে একটা কপি করে নিব, অলটা ধরবো, অলটা ধরে আমি নিচে নিচ্ছি। হুম, তারপর কন্ট্রোল ভি প্রেস করলেই সিরিয়াল বাই চলে আসবে। দেখতেই পাচ্ছেন সিরিয়াল বাই চলে আসছে। এটা মনে হয় সোজা হয়নি, আমি সোজা করার চেষ্টা করতেছি। দেখছেন এখন সোজা হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, চলে আসছে। এটা কি? এটা হচ্ছে একটা সিম্বল তৈরি করলাম আমি। তো এরপর আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করব, যেটা হচ্ছে আপনার আহ, এই এখানে প্রত্যেকটা গান ক্লিক করলে চলবে এরকম একটা ডিজাইন তৈরি করবো আমরা। ওকে, এরকম আমরা একটা ডিজাইন তৈরি করবো। সো কালার কমিউনিকেশন আমি এখান থেকে নিচ্ছি। সব কালার কমিউনিকেশন যদি সেম রাখেন সুন্দর লাগবে, এটাই হচ্ছে আসল। সো এইটা শিফট ধরে এটা 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 সিলেক্ট করার পর আমি শ্যাডো দিয়ে দিচ্ছি, শ্যাডো দিলে সুন্দর লাগে। ভেসে ভেসে আসে, এরকম লাগে। সো এখানে যেটা ছিল সেটা হচ্ছে, মনে করেন কি ছিল গান, আমারও যে পরানো যাহা চায়, এটা ছিল। আমি আর কোনো গান কপি করতে যাচ্ছি না, যেহেতু আমি দেখিয়ে ফেলেছি, আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে তাড়াতাড়ি, তাই না? সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমারও পরানো যাহা চায় এই গানটা ছিল। সো আমি এই গানটাকে আমি বারবার কপি করে নিচ্ছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। আমি এটাকে সাদা করে দিলাম, সাদা করলে এই জিনিসটা বোঝা যাবে। তো আমি কিন্তু এটাতেও ড্রপ শ্যাডো করে দিতে পারি। ঠিক আছে, ড্রপ শ্যাডো করে দিলাম। এখন এরকম প্রত্যেকটা গান হতে পারে, তাই না? প্রত্যেকটা গান হতে পারে না এরকম। তো আমি কিন্তু এই যে প্রত্যেকটা যে কপি করেছি এটা কিন্তু আমি নাও করতে পারতাম। এই পুরোটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে দিব, প্রথমত গ্রুপ করে দিব।
গ্রুপ করে দেওয়ার পর এখানে আমি কপি করে নিয়ে আসলাম, মাঝখানে মাঝখানে কিন্তু করতেছে। ঠিক আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি কন্ট্রোল ডি, সো এটা এখানে আসবে না যেহেতু। হুম, আহ, এখানে প্রত্যেকটা নাম চেঞ্জ করে আপনি দিতে পারেন, ডাবল ক্লিক করলে প্রত্যেকটা গানের নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, কপি করে পেস্ট করে দিবেন গান। ঠিক আছে, তাহলে তারা বুঝে যাবে জিনিসটা কি, তাই না? সো এখানে গানের একটা লিস্ট। সো এই গানের লিস্ট তো মাত্র এই কয়টা গান তো হতে পারে না, নিচে আরো অনেক অনেক গান হতে পারে। সো আমরা এরকম একটা স্যাম্পল তৈরি করব যে নিচে ক্লিক দিলে এখানে নিচে যাবে, নিচে যাবে, নিচে যাবে। ঠিক আছে, আবার উপরে উঠবে, এরকম কিছু। ওকে, বা এটা স্লাইড শো হতে পারে। তো এটাই কিছু বোঝানোর জন্য আমাকে যে সিম্বলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, মনে করেন একটা চতুর্ভুজ নিলাম, এটাকে ঘুরিয়ে দিলাম এরকম, আর একটা কপি করে নিলাম, তারপর এটার উপরে বসালাম, এরপর দুইটাকে সিলেক্ট করার পর পাথ স্লাইডারে গিয়ে ডিভাইড করে আনগ্রুপ করে এগুলি ফেলে দিলাম। তারপরে দুইটা স্যাম্পল তৈরি হয়ে গেছে। এই দুইটা স্যাম্পল যদি আমরা ছোট করে নিই, এই দুইটা স্যাম্পলকে আমরা কালার যদি কমিউনিকেশন করে দিই, এটা শ্যাডো সহই চলে আসছে, নাকি শ্যাডো আসে নাই? তো আমরা শ্যাডো দিয়ে দিই, একটা নিচে দিব মাঝখানে, একটা উপরে দিব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিই, নিচে নামিয়ে নিই। আমরা উপরে নিচে সব জায়গায় দিতে পারতাম। ঠিক আছে, তো এখানে নাম থাকতে পারে যে, এখানে মনে করেন আমি গেলাম, রবীন্দ্রসঙ্গীত, এখান থেকে আমি কপি করলাম, কপি করে আবার আমি কনভার্ট করে দিলাম, এখান থেকে কপি করে দিয়ে, আচ্ছা এখান থেকে আমি নিচ্ছি না, যেহেতু আমার একই রকমের লেখা নিব, এখান থেকে আমি এটাকে কপি করে নিতে পারি। এই রবীন্দ্রসঙ্গীত বড় করে দিলাম, বাস। ঠিক আছে, ঠিক এরকম স্ট্রাকচারটা হয়ে গেল। ওকে, সো আমাদের গানের পার্ট তো হয়ে গেল, এখানে মিউজিক বাজতেছি, মিউজিক পার্টটাও হয়ে গেল। হুম, এখন আমরা কি করব? আমাদের একটা ইন্টারফেস দরকার, প্রথমেই যে ইন্টারফেস দেখে আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আমাদের দরকার, তাই না? সো আমরা এটা নিচ্ছি। যেহেতু একটা রবীন্দ্রসঙ্গীতের, সো রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিতে হবে, পিকচার নিতে হবে, সুন্দর দেখে একটা পিকচার নিব, যেটা প্রথমে যেহেতু থাকবে সুন্দর হতে হবে। আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, যে কোনো ছবি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই ছবিটা নিলাম। এখন আমি এখানে যে ইন্টারফেসটা তৈরি করবো সেটা হচ্ছে ডিজাইন তৈরি করবো আমি।
এরকম একটা ডিজাইন যে এখান থেকে আমি টুলসটা নিচ্ছি। টুলস, এটা খুব চিকন, এটাকে আমি মোটা করতে চাচ্ছি। এখানে ফিট আছে। এটাকে আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচার দিতে পারি। আমি ছবিটাকে নিয়ে আসছি, এই ছবিটাকে দিতে চাচ্ছি না, ড্রপ ডাউন করি। আমি আহ, এই টুলসটা নেওয়ার পর চিকন আসতেছে জিনিসটা। সো যেটা আমাকে করতে হবে এখন, তো এটা সিলেক্ট আছে, সেই এটা আসতেছে না। এটা সিলেক্ট আনসিলেক্ট করে তারপরে এইটা নিতে হবে। নেওয়ার পর এখানে স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে হবে। স্ট্রোকটাকে বাড়িয়ে দিলে এই ফাংশনটা বেড়ে আসবে, আপনি ব্রাশ করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি ওনার ছবিটা করতে চাচ্ছিলাম, তো আমি একটু কমাই নিচ্ছি। এই যে এই ছবিটা, তো আমি এই ছবিটা কিভাবে নিব, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে নিতে হবে। এই ঠিক আছে, এটাকে আমি বানালাম। সো এটা তো একটা স্টক আকারে আছে, স্টক আকারে আছে। এটাকে আমাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেললে কি যাব, অবজেক্টে যাব, অবজেক্টে যে পাথে যাব, পাথে যে আউটলাইন স্টক ভেঙে গেছে। সো ভেঙে যাওয়ার পর আমি এটাকে পাথ স্লাইডারে যে ইউনিট করে দিব, সেম হয়ে গেল। এখন আমি, এটা তো একটা পার্ট হয়ে গেছে তাই না, এটা একটা পার্ট হয়ে গেছে। আপনি এখানে যেখানে বসাবেন সেখানে বসিয়ে আপনি একটু বড় করতে পারবেন, একটু বড় করতে পারবেন। ঠিক আছে, আপনি যেরকম মন চাই সেরকমই করতে পারবেন। এই আমি এরকম চাচ্ছিলাম, আপনি ঠিকঠাক মতন বসিয়ে তারপর ছবিটা কেটে নিবেন। ঠিক আছে, সো ছবিটা এখানে যাচ্ছে না ওরকম ভাবে, আর ছবিটা স্ট্রাকচার খুব কম। হুম, আমি একটু কেটে নিচ্ছি, কারণ কিছুই করার নেই। আমাকে এরকম করেই নিতে হবে। এটাকে বাইরে চলে গেলে সমস্যা, কারণ বাইরে তো আমাদের স্ট্রাকচার আর নাই, তাই না? ওনার এই পর্যন্তই আমাকে নিতে হবে। সো আমি এটা স্টপ করে নিছি। সো এটা স্টপ করার পর আমি অবজেক্টে যে আবার দেখাচ্ছি, পাথে যাব, পাথে যে আউটলাইন স্টপ করে আমি পাথ স্লাইডারে গিয়ে ইউনিট করে দিব, তাহলে এটা এক হয়ে যাবে। এক হয়ে যাওয়ার পর আমি দুটাকে সিলেক্ট করে এখন আমি ক্লিপিং মাস্ক ক্লিক করব। দেখেন ওই ছবিটা এখানে চলে আসছে, দেখছেন? আপনি যে কোনো ডিজাইনেই বসাতে পারবেন। যেমন আমি এই ছবিটাকে এখানে বসিয়ে দিচ্ছি, বড় করে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি পিছনে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি উপরে উঠাই দিচ্ছি। এই, ঠিক আছে, ওনার একটা ছবির মধ্যে আমি একটা মিউজিক লাগিয়ে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিজের মতো করতে পারেন। এখানে যেমন রবীন্দ্রসঙ্গীত লেখা, তাই না? রবীন্দ্রসঙ্গীতটাকে আপনি কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পর এখানে আমি বসিয়ে দিলাম বড় করে রবীন্দ্রসঙ্গীত। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, ওনার ব্লু কালারের ভিতরে দিয়ে দিলাম। এটাও চেঞ্জ করে দিই। ঠিক আছে, ওনার কালারের সাথে মিলিয়ে আমি এই কালারটা করে দিব। এখানে ওনার নাম থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর। সো আপনি আরো কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে আগের মতোই এটাকে কনভার্ট করে নিচ্ছি। কপি করলাম, কপি করা হয়েছিল, কপি, কপি করার পর এখানে যে এটার মধ্যে সেন্ড করে দিব, পেস্ট করে দিব। রবীন্দ্রসঙ্গীত নিচে দিয়ে দিলাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, সো এটাকে উপরে উঠিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে দিলাম, যে কালারটা যাচ্ছে আমি ওই কালারটাই দিচ্ছি, এটা যাচ্ছে এটা দিচ্ছি, ওরকম ভাবে যেটা আপনার ইসের সাথে যাবে সেটাই আপনি দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি দিবেন। যেমন এখানে আমি স্ট্রাকচারটা করলাম, এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা স্ট্রাকচার হোক, এরকম কিছু যে আমি গোল দিচ্ছি। এটা কি করছি, এরপরটা আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ডাইরেক্ট ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে ওই পয়েন্টটা সিলেক্ট করে আমি যদি ডিরেক্ট ক্লিক দিই হাফ হয়ে যাবে। এই হাফটা আমি এখানে বসিয়ে দিই। ঠিক আছে, একটু সৌন্দর্যের জন্য, যেহেতু এটা একটা সিডি ছিল, তো ওরকম একটা স্ট্রাকচার বানানোর জন্যই আমি এই জিনিসটা করতেছি, তাছাড়া আর কিছুই না। আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম জিনিসটা, আমি আরো হালকা করে দিতে চাচ্ছি, এই যে হালকা করে দিলাম। ঠিক আছে, ওনার ব্যাকগ্রাউন্ড ওনার ইমেজের সাথে সামঞ্জস্য রেখে আমি কালারগুলা কমিউনিকেশন করলাম। হুম, আমি এটা একটা কালার দিলাম স্ট্রাকচারটা, তারপরে এখানে আবার আমি কফি কালারে দিয়ে দিলাম। এখন এখানে আপনি কফি কালারে দিয়েছেন, আপনি একটা এক এক রকম কালার দিতে পারেন। এই গানটা কফি কালার, সেই জন্য এই গানটা কফি কালারে চলে আসছে। আপনি এক একটা গান এক একটা কালারে আপনি দিতে পারেন। হুম, এখানে একটা কালার দিতে পারেন, এখানে একটা কালার দিতে পারেন, এখানে একটা কালার দিতে পারেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে কালারে যে এই যে হালকা আছে, তারপরে এটাকে সিলেক্ট করবেন, এটা গাঢ়টা দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, ঠিক এরকম করে আপনি প্রত্যেকটা গানের কালারের মতো দিতে পারেন। এখানে গানের কালারের সাথে এই স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাবে, আপনি বুঝাই দিবেন যে গানের সাথে এই স্ট্রাকচারটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি যেরকম মন চায় আপনি ওরকম করে করতে পারেন। সো আমি সেভ করে নিচ্ছি। সেভ করতে গেলে আমাকে কি করতে হবে, এই তিনটা স্ট্রাকচার কিন্তু আমার হয়ে গিয়েছে। সো আমি সেভ করতে চাচ্ছি, সেভ করতে গেলে আমাকে কি করতে হবে, ফাইলে যাব, ফাইলে যে আহ, এটাকে সেভ করার আগে আমাকে স্ট্রাকচারটা, ঠিক আছে আর কিছু করা লাগবে না, আমি সেভ করে নিচ্ছি। আমি সেভে ক্লিক দিচ্ছি। প্রথমত এটা এআই ফাইলে সেভ করতে হবে, ডেস্কটপে গিয়ে। এআই ফাইল যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস ছিল, ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাসের 2 নাম্বার ক্লাস ছিল। সো এটা আমি ইউআই বাই ইউএক্স ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। এখন আপনি প্রত্যেকটা, এখানে ক্লিক করলে এটা সেভ হবে, এটা ক্লিক করলে এটা জিপিজি আকারে সেভ হবে, প্রত্যেকটা কিন্তু আকারে আকারে সেভ হবে। আমি এটা ক্লিক করলাম, তারপর ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম,
সেভ ফর ওয়েব, দেখেন একটা স্ট্রাকচার আসবে, জিপিজি ফরম্যাটে আমি ফরম্যাট করতে চাচ্ছি। এই যে একটা স্ট্রাকচার আসছে, ঠিক আছে, আমি এটাকে জিপিজি ফরম্যাটে ফরম্যাট করে দিচ্ছি। আমি আবার এখানে ক্লিক করলাম, এখন আবার এটা সেভ হবে, দেখেন এক্সপোর্ট করে সেভ করবি, এই যে এটা সেভ হয়ে যাবে। এই যে ইউএক্স ইউআই ডিজাইন ছিল এটা, এটাকে ওয়ান দেই। আবার আমি যখন এটাকে ক্লিক করব তখন আবার এটাও সেভ হয়ে যাবে। হুম, সেভ করে দিলাম। ঠিক আছে, তিনটা পার্ট আমরা সেভ করে দিলাম জিপিজিতে। এখন যেহেতু জিপিজিতে হচ্ছে, এখন আমাদের আহ, একটা ফিউচার লাগবে যে আপনার ইমেজটা দেখতে এরকম হবে। হুম, এই জিনিসটা আমরা বানাই চলে। সো যেভাবে আমরা বানাইতে পারবো সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা নিউতে যাব, নিউ একটা নিব, ইন্টারফেস, আর্ট বুক। সো নিউ, আমি প্রোটেক্ট নিব, এই সাইজেরই নিব, বড় সাইজই আছে। সো আমি ল্যান্ডস্কেপ নিব, প্রোটেক্ট না ল্যান্ডস্কেপ নিব। ল্যান্ডস্কেপ, সরি, তিনটা হয়ে গেছে, আমার তিনটা দরকার নেই, ল্যান্ডস্কেপ আমার একটা দরকার। সো নিউতে যে ল্যান্ডস্কেপে আছে মেবি, হ্যাঁ আমি একটা নিব, একটা নিলাম, দেখেন একটা চলে আসছে। এখন আমি এইটা এটার এটার মধ্যে আমি ডিজাইনটা করবো, তাই না? এটা তো আমি সেভ করেই ফেলেছি, এটা হচ্ছে আমার আসল ফাইল, এআই ফাইল। ওকে, এটা আমার আসল ফাইল, আমি এটাকে ফাইল দিচ্ছি, এটা আমার আসল ফাইল, এআই ফাইল। আপনি একটা ইপিএসও করে নেবেন। এখন আমি এটা এখানে একটা কিছু মোবাইল বসাবো, মোবাইলের মধ্যে যে স্ট্রাকচারটা এরকম দেখাবে সুন্দর করে, এই জিনিসটা আমরা দেখবো। মোবাইল পিএনজি লিখলে আপনার পিএনজি ফরম্যাটে কিছু কিছু মোবাইলের স্ট্রাকচার চলে আসবে, আপনি এখান থেকে সেই স্ট্রাকচারটা ডাউনলোড করতে পারবেন, আর এই স্ট্রাকচারটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা পিএনজি আকারেই আসবে। এই যেটা পিএনজি আকারে আসছে, সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি সেই ইমেজ গুলাকে নিয়ে নিব, এইটা, এইটা, আর এটা ড্রপ ডাউন করে এখানে নিয়ে নিচ্ছি। এখানে তিনটা ইমেজই আছে, আমি নর্মালি করে নিয়েছি। এখন আমি সেই মোবাইলটাকে নিব, মোবাইলটা কোথায়, এই যে, মোবাইলটার স্ক্রিন অনেক বড়। আমি অ্যাকুরেট সাইজের করতে চাইলে অল্টা আর শিফট ক্লিক করে ধরে ছোট করে নিতে হবে। এখানে আমি যে স্ট্রাকচারটা দিব সেই স্ট্রাকচারটার মাপে একটু রাউন্ড করে নিতে হবে। এই যে রাউন্ড করে নিতে হবে, রাউন্ড করে আমাকে ওই রাউন্ড অপশনে কেটে দিতে হবে। ঠিক আছে, রাউন্ড করে আমাকে কেটে দিতে হবে। আমি এটাকে বড় করে নিচ্ছি, আমি এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতেছি, যাতে আমার এই স্ট্রাকচারটা বোঝা যায়। ঠিক আছে, স্ট্রাকচারটা যাতে বোঝা যায় সেই জন্য আমি সাদা ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। ওকে,
এখন আমি এটাতে ই করে দিচ্ছি, ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ক্লিপিং মাস্ক করার পর সাদা অংশটাকে আমি পুরোটার মধ্যে দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর হয়। আমি এগুলোকেও করে দিচ্ছি, এটা তো তিনটা লাগবে তাই না? সমান সমান করে নিচ্ছি, যাতে জিনিসটা সুন্দর হয়। এই, আরেকটা আছে, So, আমি আরেকটা নিচ্ছি। ঠিক আছে, এই যেটা, এটা প্রথম পার্টটা ছিল, বসিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে আমি ক্লিপিং মার্কস করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। বাস, আমার তাহলে তিনটা পার্ট হয়ে গেল, তাই না? এটা দরকার নেই, আমার মোবাইলটাকে বসাতে হবে এখানে, যে মোবাইলটাকে কিরকম দেখাবে সেটার জন্য একটু বড় করতে হবে। এই, ঠিক আছে, একটু ছোট। হুম, এই যে, এটা ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে তৃতীয় পার্ট, তাই না? এটা হচ্ছে আপনার 1 2 3, ঠিক আছে। আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে ব্ল্যাক দেওয়াতে ব্ল্যাকের মধ্যে আমি কাজ করতে পারতেছি, তাহলে আমার হোয়াইট গুলা দেখা যাচ্ছে যে আমার স্ট্রাকচারটা কেমন হবে, তাই না? মোবাইলের ভিতর ঠিক এরকম দেখাবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা। হুম, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। ঠিক আছে, তিনটা পার্ট হয়ে গেল আমার। আমি একটু দূরে দূরে সরাই দিচ্ছি, এটাকে দূরে দূরে সরাই। সো এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে মোবাইল, আমি লক করে দিলাম। লক করে এটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে, একটু হাইলাইট করে দিচ্ছি। সো আমার তিনটা মোবাইল স্ট্রাকচারটা হয়ে গেল, আমি কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডটাই বসাতে পারছি। ওকে, বুঝতেই পারছেন? ও সো সরি। সো আমার দুটা লক ছিল, তিনটা লক ছিল, সো আমি সবগুলাকে লকটা ছুটালাম, কন্ট্রোল অল্টা 2, লকটা ছুটে গেল। সো আমি এটাকে বড় করে নিচ্ছি, বড় করে আমি তিনটাকে এক জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখেন স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন, এখন আপনি এখানে একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, বা হাফ বাই হাফ কালার করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, যেমন এইটা, এইটা, ঠিক আছে। সো হয়ে গেল আমাদের ইউআই ইউএক্স ডিজাইনটা।
আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে সবাই কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার লাইফটা দেখার জন্য। কি কিছুটা শিখতে পেরেছেন বা শিখতে পারবেন, এটাই আমি খুশি। আর যদি কিছু না শিখতে পারেন, অবশ্যই আমাদের কণিকা ডিজাইনস বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সেখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপর আপনার যদি কোনো কোর্স করতে চান প্রফেশনাল লেভেলে, যে ফ্রিল্যান্সিং কোর্স, ওয়েব ডিজাইনিং এর কোর্স, ঠিক আছে, সো গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চাইলে অবশ্যই পেজের মাধ্যমে যোগাযোগ করবেন, আমার মাধ্যমে যোগাযোগ করবেন। জিরো লেভেল থেকে আমরা ফ্রিল্যান্সিং সাইটটা দেখিয়ে দিব, মানে আপনি কিভাবে আর্নিং করতে পারেন গ্রাফিক ডিজাইন দিয়ে। ঠিক আছে, আমরা জিরো লেভেল থেকেই দেখিয়ে দিব। অবশ্যই আপনার ল্যাপটপ এবং ডেস্কটপ থাকতে হবে, যে কোনো একটা থাকতে হবে। আর নতুন ভার্সন যদি হয়, আপনাদের কনফিগারেশন যদি হয় ভালো কম্পিউটারে কোরাই 3 থেকে, তাহলে আমরা নতুন সফটওয়্যারগুলি ইউজ করতে পারবো। আর তা না হয় আমাদের পুরান সফটওয়্যারগুলি ইউজ করতে হবে। সো আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। সো আমরা একটা ইউআই ইউএক্স ডিজাইনটায় আমরা আজকে শিখতে পারলাম হচ্ছে একটা মিউজিক অ্যাপস এর ডিজাইন কিরকম হতে পারে সেটা। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ ধৈর্য ধারণ করে লাইভ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই কিছু কিছু গ্রুপে লাইভটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওইখানে নতুন নতুন কিছু টপিকস থাকবে, ভিডিও থাকবে, বা আপনারা যারা অলরেডি গ্রাফিক ডিজাইন পারেন তাদের জন্য খুব হেল্পফুল হবে যদি আপনি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আর অবশ্যই যত ভিডিও হোক না কেন, যত টিউটোরিয়াল ট্রেইনার হই না কেন, সো আমাদের কোনো গুরুত্বই আপনার কাজে লাগবে না যদি আপনি নিজে গুরুত্ব না দিয়ে কাজটা শেষ না করেন। সো অবশ্যই যে কোনো কাজ ধরার পর সেই কাজটা অবশ্যই শেষ করবেন। যে কোনো ডিজাইনটা ধরার পর ডিজাইনটা শেষ করবেন অবশ্যই। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপে সব সময় নতুন নতুন ফ্রি ক্লাস পাবেন। ঠিক আছে, আর যারা নতুন ব্যাচে জয়েন হতে চাচ্ছেন, 5 জন আর নেওয়া হবে গ্রাফিক ডিজাইন কোর্সে, সেটা পরের মাস থেকে চালু হবে, পরের মাসের 5 তারিখ থেকে চালু হবে। মাত্র 5 জন নেওয়া হবে। সো 5 জনের একটা গ্রুপ করা হবে, 5 জনের একটা গ্রুপ অলরেডি হয়ে গিয়েছে, আর মাত্র 5 জনের গ্রুপ করব। সো যারা যারা আগ্রহী গ্রাফিক ডিজাইনটা শিখতে, ফ্রিল্যান্সিং করতে, অবশ্যই আমাকে নক দিবেন বা পেজে নক দিবেন, তাহলে ডিটেলস জানতে পারবেন অ্যাডমিশন ফি কত। টোটাল এটা আপনার 3 মাসের কোর্স, 1 মাস ইন্টারনিউ আছে আপনাদের। সো টোটাল 3 মাসের কোর্সের ভিতরে আপনাকে দিতে হবে হচ্ছে, এটা আমাদের কোম্পানি এডুকেশন প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা, সেটা আমরা স্কলারশিপের মাধ্যমে 2,000 টাকায় করে নিয়ে আসছি। অ্যাডমিশন নিতে হবে 1,000 টাকা দিয়ে, আর 6টা ক্লাসের পর 500, আবার 12টা ক্লাসের পর 500 পেমেন্ট করলেই আপনার কমপ্লিট। সো আপনি এখান থেকে একটা সার্টিফিকেটও পাবেন। সার্টিফিকেট চেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে কাজ শিখিয়ে দেওয়া হবে, কাজ ধরিয়ে দেওয়া হবে, ফিনান্সিং লাইন ধরিয়ে দেওয়া হবে, আপনি যাতে আপনি নিজের ইনকামটা নিজে করতে পারেন। আর অবশ্যই নিজে কিছু চেষ্টা করেন, নিজের ডেভেলপ নিজে করেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।